মূলবিন্দু দিয়ে যায়। ও সরি, তো কেন্দ্র এটা তো তো মূলবিন্দু তো নাই। হ্যাঁ, হ্যাঁ, বৃত্তের পরিধি আর কি, এটা তো না। ভুল করছি একটু। বৃত্তটা যাইব হচ্ছে এমনে। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এক্স এবং ওয়াই ধনাত্মক দিয়ে 3 5, মানে এখান থেকে 3 থাকবে। এটা হচ্ছে 3 একক দূরত্বে আছে। এই পাশে হচ্ছে 5 একক দূরত্বে আছে। ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা কি হবে? 30। এই পয়েন্টটা কি হবে? 05। 0.5। ঠিক আছে। বৃত্তের সমীকরণটি আছে হ্যাঁ। আমাদের। আচ্ছা, তো এই সমীকরণটা আমরা ধরি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy c = 0। ঠিক আছে। তো এটা 0 0 বিন্দুতে যায়, 30-তে যায়, 05-এ যায়। এই তিনটা ইকুয়েশন আমরা বসাই। বসালে আমরা, বা তিনটা বিন্দু এই ইকুয়েশনে বসাবো, তাহলে তিনটা আলাদা আলাদা আমরা কি পাবো? ইকুয়েশন পাবো। তারপর ওই ইকুয়েশন দিয়ে জিএফসি এর মান বের করবো। তো প্রথমে 0 0 বসাই। বসালে কি আসতেছে? 0 স্কোয়ার জিরো এটা কি স্কোয়ার ভাইয়া ওই যে একটা সূত্র ছিল যে 2g ইকুয়াল টু, যে যে অংশ ছেদ করে ওইটা ইকুয়াল টু 2g বাইর হয়ে যায়, আর একটা 2f বাইর হয়, ওইটা দিয়ে করা যাবে হ্যাঁ না? হ্যাঁ, ওটা তো করা যাবে। গুড। আচ্ছা, ওটা তো আমরা করি তাহলে। c = 0। তাহলে এখানে যদি আসে তাহলে c = 0 আসতেছে না? হ্যাঁ। আচ্ছা, তো তুমি যেটা বলছো এটা আমরা কি লিখতে পারি? 2√d² - c 3। আচ্ছা, এখানে আমরা সি এর মানটা বসাই। তাহলে 2√d² - 0 3। তারপরে ডি স্কোয়ার মানে 2g আর কি, 3। তাহলে g = 3/2, এভাবে আসে। তারপরে হচ্ছে তোমার এখান থেকে আবার কি আছে? 2√f² - c = 5। তা সি এর মানটা বসাই 0। তাহলে এফ এর মান কি আসতেছে? 5/2। এবার জি সি এফ এগুলো এখানে বসাই দিই। তাহলে কি আসতেছে? সুন্দর লিখতে হবে না? x² + y² + 2 × 3/2 x 2 × 5/2 y = 0। তাহলে এটাই আমাদের কি আসতেছে? দাঁড়াও, এটাই আমাদের ইকুয়েশন আর কি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। বুঝছো ম্যাটটা? হ্যাঁ। এটা তুমি যেটা বলছো এটা তো করা যাবে, অথবা তিনটা বিন্দু এখানে বসে দিবা। তারপরে তিনটা আলাদা ইকুয়েশন আসবে, ওইখান থেকে তিনটা আনবের করবা। অমনে পারবা আর কি। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। রাফি, বুঝছো? ওকে, সামনে আগাই।
দেখো তো 2 নাম্বার পারবা কিনা। তো আগেরটার এটা তো একই, এইচ আর কে। হ্যাঁ, এটা পারা উচিত। 3 নাম্বারটা দেখো। এটা চিত্র আঁকলে বোঝা যাবে ভাই, কিন্তু তাহলে আমরা চিত্র আঁকি। বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটি বর্গ। ওকে। ও এ এবং ও সি কে অক্ষ ধরে বর্গটি পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো আর কি। ও আচ্ছা। তাহলে বর্গ আঁকতে হবে আমাদের। রেক্টেঙ্গেল, রাউন্ড স্কয়ার এটা। আচ্ছা, রাউন্ড না। এটা অনেকটা বর্গের মতো দেখা যাচ্ছে। মনে করো এটা ও এ বি সি। দেখো ও এ হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে, আর ও সি হচ্ছে ওয়াই অক্ষ। বুঝছো এটা? হ্যাঁ বুঝছি। তো এটাকে আমরা কি করলাম, অক্ষ ধরলাম। এখন বর্গটি পরিবৃত্ত আঁকবো। মানে পরিবৃত্ত বলতে হচ্ছে সবগুলা শীর্ষবিন্দু দিয়ে যাচ্ছে আর কি। বৃত্তটা হয় নাই ঠিক মতো, ধরে নাও এরকম আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে বিবাহ, এটা বিবাহ, এটাও বি, এটাও বি। আচ্ছা, পরিবৃত্তের সমীকরণ মানে এটা সমীকরণ চাইছে আমাদের, ঠিক আছে। এখন আচ্ছা, এখন এটা পারবো, কি হবে? সমস্যা নেই। হ্যাঁ, ওইটাই, ওইটার মতোই তো ধৈর্য করা যাবো না? হ্যাঁ, 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 এটা করা যাবে। অথবা অন্যভাবে করতে পারো। মনে করো এটা বি 0, এটা হচ্ছে 0 বি। এখান দিয়ে এটা ব্যাস না? হ্যাঁ তাইলে একটা সূত্র এরকম আসলো না, এক্স মাইনাস x1, এক্স মাইনাস x2, ওয়াই মাইনাস y1, ওয়াই মাইনাস y2 ইকুয়াল 0। মানে বৃত্তের ব্যাসের দুই বিন্দুর প্রান্তবিন্দুর আর কি স্থানাঙ্ক দেওয়া থাকলে মানে বৃত্তের সমীকরণ এরকম। এটা পড়ছিলাম না? হ্যাঁ। এটা তো করতে পারো, অথবা আগের সিস্টেমে করতে পারো। যেহেতু আগের সিস্টেমে তো পারবা, ওটা ওর বাসায় ট্রাই করবো আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে বিকল্প নিয়ম এটা লিখে রাখবা, মানে যত মাথায় ঢুকানো যায় আর কি। তো এটা যদি আমরা একটু করে দেখি, এক্স মাইনাস x1 হচ্ছে বি, এক্স মাইনাস x2 কি 0, ওয়াই মাইনাস 0, ওয়াই মাইনাস বি। তাহলে কি আসতেছে, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস ওয়াই 0, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি এক্স প্লাস ওয়াই। এটা মনে করো বিকল্প নিয়ম। আর হচ্ছে মেন নিয়মটা হচ্ছে কি আমাদের, ওই যে আগের মতো। পারবা না? হ্যাঁ
রাফি বুঝছো? রাফি ভাইয়ের কথা তো শোনা যায় না। ওই রাফি লাইক দিচ্ছে। আজকে রাফির মন খারাপ। সে কি ক্লাসে আছে নাকি না বোঝা যাইতেছে না। রাফি তোমাকে মিস করতেছে, একটু কথা বলো। জি ভাই, প্রতিদিন তো অনেক কথা বলো, আজকে তো তুমি কোনো কথা বলতেছো না, বুঝলাম না কিছু। কষ্ট লাগছে রাফি আমার জুনিয়রের, একটু কথা বলো। আচ্ছা রাফি মনে হয় একটু পরে কথা বলবে, আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করি। রিয়ান পরেরটা। এক নাম্বারটা, হও। একটি বৃত্ত এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে এবং -1,9 বিন্দু দিয়ে যায়, বৃত্তটি সমীকরণ নির্ণয় করো। ওকে, তাহলে আমরা চিত্রটা একটু আঁকি। এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে একটা বিষয় আছে, বলো তো কি? কোনটা ভাই, ওয়াই এর মান 0 এরকম কিছু? না, জি স্কোয়ার ইকুয়াল টু সি, এক্স অক্ষকে স্পর্শ করলে। ও হ্যাঁ। ঠিক আছে। আর হচ্ছে হ্যাঁ ঠিক আছে। -1,9 বিন্দু চাই, তাহলে তোমরা চিত্রটা ভুল করলাম। আর এই দিকে হবে, বাম পাশে। এটাকে এই পাশে নিয়ে দিকে, তাহলে মনে করো এটা হচ্ছে -1,9। ঠিক আছে, তো ইকুয়েশনে ধরি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, এই 2 0 হচ্ছে এটাতে যায় আর কি, তো বসাই দিই। 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার 2 ইন্টু জি ইন্টু 2 প্লাস 2 ইন্টু f ইন্টু 0। আবার সি ইকুয়াল টু কি লেখা যায়? জি স্কোয়ার। তো এটা কি 4 জি, এটা তো 0 প্লাস জি স্কোয়ার। তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু 4g 4। এটা সলভ করলে আমরা কি পাবো? জি এর মান পাবো। তাহলে জি স্কোয়ার 2g 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 0, জি প্লাস 2 হোল স্কোয়ার 0, মানে জি ইকুয়াল টু -2 আসতেছে। তাহলে সি ইকুয়াল টু কি আসতেছে? আমরা কি জানি? সি ইকুয়াল টু জি স্কোয়ার জি স্কোয়ার। -2 হোল স্কোয়ার 4। তাহলে সি এর মান জানলাম আর জি এর মান জানলাম, রইল কি এফ এর মান। বুঝছো? এফ এর হ্যাঁ মান কি করব? এই যে আরেকটা আছে বিন্দু, এটা বসাই দিব। এটা বসাই দিলে আমরা এফ এর মান পাবো। তাহলে -1 হোল স্কোয়ার 9 স্কোয়ার 2g ইন্টু -1 2f ইন্টু 9 সি ইকুয়াল টু 0। আচ্ছা জি এর মান তোমরা জানি, এটা বসাই দিই। জি এর মান কত জানি আমরা?
-2 জানি, আর সি এর মান 4 জানি। তাহলে 1, 81, 2 জনের 4, মাইনাসের মধ্যে প্লাস, তাহলে 4 আসতেছে, +18 f +4, সবগুলো যোগ করো। 4 4 8, 1 9, 81 আর 9 হচ্ছে 90। 90। তা 90 রে 8 দ্বারা ভাগ করলে কত আসে? 5, মানে -5 ওভার। তাহলে f = -5। তাহলে জি এফ সি এর মান পারছি। এরকম হ্যাঁ, ইকুয়েশন বসে দিবা, মানে এনে বসে দিবা, একা বসে দিবা, তাহলে ইকুয়েশনটা পাবা। বুঝছো? ঠিক আছে। রাফি বুঝছো? কথা বলো, লাইক দিলে হবে না। আমরা সজীব মানুষকে পছন্দ করি, মৃত মানুষকে পছন্দ করি না। মিনারের একটা গান আছে বুঝছো, মন খারাপ থাকলে, এই গানটা আমি শুনতাম। দাঁড়াও তোমাদের একটু শোনাই, ভিডিও অন করি নাই। রাফি, উই মিস ইউ। এটা তো পারার কথা, দেখো তো। পারতা না? হ্যাঁ কোনটা পারবো। ভাই, 3 এফ নাম্বারটা? স্কয়ার ইকুয়াল টু সি। হ্যাঁ, এফ স্কয়ার ইকুয়াল সি। দেখো তো 4 নাম্বারটা পারবা নাকি না। পারবা? 4 নাম্বারের চিত্রটা একটু এঁকে দিলে ভালো হতো। ওকে। ওয়াই অক্ষকে মূল বিন্দু স্পর্শ করে, অর্থাৎ এখানে স্পর্শ করে, এবং 3 - 4 এই বিন্দুতে যায়। কিন্তু সমীকরণ লিখি আমরা,
তাহলে মূল বিন্দু স্পর্শ করলে জিরো জিরো পাশে দিবেন, একবার সি ইকুয়াল টু জিরো আসতেছে। ঠিক আছে, আবার ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, তাহলে কি হবে? এফ স্কয়ার ইকুয়াল টু সি, তাই না? তাহলে এফ স্কয়ার ইকুয়াল হ্যাঁ, টু জিরো, এফ ইকুয়াল টু জিরো। বুঝা গেছে? ঠিক আছে। এরপরে এই থ্রি ফোরটা এনে বসে দিবা। আর জি আর এফ এর মান তো জানো, সরি এফ আর সি এর মান জানো, তারপরে জি জি পাবা আর কি। বুঝছো? তাহলে শুধুমাত্র জি এর মান থাকবো আর কি, এফ সি জিরো হবে। বুঝছো? হ্যাঁ, বুঝছি ভাই। রাফি বুঝছো? রাফি কি বুঝছো? নতুন লিঙ্ক দিতেছি, টাইম শেষ। দেখো তো এটা পারো কিনা। আগেরটার মধ্যে না? হ্যালো, এটা পারবা? সবকিছু কি শোনা যাচ্ছে না? দেখতেছো না? ওকে। হ্যাঁ, দেখতেছি। রাফি, হ্যাঁ, দেখা যায়, শোনা যায়, পারবো এটা। এটা দেখো তো। পারবা? 12 নম্বর। এখানে তো ভাই সি এর মান বের করা যাবে, পরে স্থানাঙ্ক এটা কেমনে? এটাই তো কথা, বলো কেমনে। শেয়ার এফ মান এর বের মান বের করবা করে, কেমনে? সি শেয়ার এর মান। মান ওই যে জি স্কোয়ার ইকুয়াল টু সি, ওইটা। গুড। দিস করে গেল কেমনে হইলো? ওই যে এক্স অক্ষকে স্পর্শ করে, এটা। গুড। জিয়ার মান কত? এখানে জিয়ার মান কত? জি এর মান -2। টু না? হ্যাঁ, -2। হ্যাঁ,
তাহলে সি এর মান 4 আসতেছে। আচ্ছা, এটা পেয়ে গেলাম। স্পর্শবিন্দু স্থানাঙ্ক মানে এক্স অক্ষকে যেখানে স্পর্শ করতেছে, তাই না? হ্যাঁ, এখানে ওয়াই এর মান তো 0 আসবে। গুড। ও ভাই বুঝছি, তাহলে বুঝছি ভাই। ঠিক আছে, এক্স এর মান বের করা যাবে এখন। এক্স বসাবা, জিরো বসাবা, হ্যাঁ ঠিক ইকুয়েশন আছে তো চলো। জানোই, বসাই দিবা। হ্যাঁ, পারবা না? গুড। রাফি পারবা? মনে হয় পারতাম না। করে দিব। হ্যাঁ। আচ্ছা, তাহলে এক্স জিরোটা বসে দিব এখানে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার, জিরো স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6 × 0 প্লাস 4। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 × 0। তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এক্স কিলো 2 আসতেছে, মানে 2 0 প্রতিশোধ করে। বুঝছো? পারবে এবার? হুম, ঠিক আছে। মানে দুইটি বৃত্তের সমীকরণ। হুম, আসতেই পারে, অসম্ভব কিছু না। আমরা তো পজিটিভ দিকে নিছি, ভিতরে কিরকম হতে পারে না? আরো ভিতরে তো এরকম হইতে পারে, তাই না? ও হ্যাঁ। আমরা একটা পজিটিভ দিকে নিছি, নেগেটিভ দিকে হইতে পারে না? হ্যাঁ হইতে পারে। তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তার মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু সি, তাই না? হ্যাঁ, আচ্ছা, এইটুকের দৈর্ঘ্য কত বলো তো? 7 মাইনাস 3 4 না? হ্যাঁ, এই যে এইটুকের দৈর্ঘ্য, এটা 7 0, এটা হচ্ছে 3 0। তাহলে 7 থেকে 3 বাদ দিমু, তাহলে এইটুক এক্স অক্ষের সাথে আসো না? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা কি জানি? টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সি, সরি জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু কি হবে? 4। বুঝছো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা সমীকরণটা ধরি আমরা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2 j x 2 f y সি ইকুয়াল টু 0। যদি 3 0 বিন্দুতে যায়, 3 0 বসাই, তাহলে কি আসতেছে? 3 স্কোয়ার 0 স্কোয়ার 2 j × 3 2f 0 প্লাস সি। সি এর পরিবর্তে আমরা এফ স্কোয়ার লিখে দিই। আচ্ছা, সি লিখি, সমস্যা নেই।
তাহলে 6 জি সি, এখানে আসতেছে -9। এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এটা 1 নম্বর সমীকরণ করে দিই। এটা 2, আর একটা 7 0-তে যায়। তাইলে 7 স্কোয়ার 0 স্কোয়ার 2g × 7, 2f0 c × 0। 7 × 14 প্লাস সি 7 × 49। এখন যদি 2 আর 3 সলভ করি, তাহলে আমাদের কি আসতেছে? জিসি মান আসতেছে না? হ্যাঁ, জিসি যদি মান পাই আমরা, তাহলে সি এর মান পাইলে এফ এর মান পাইতেছি না? f² = c। হ্যাঁ, তাহলে জিসি এফ এর মান একা বসাই দিব, পারবার না? এটা হ্যাঁ লাগতেছে না, পারবো। এই যে এটা লাগতেছে না, এটা হুদাই করছি। বুঝছো? হ্যাঁ বুঝছি। রাফি বুঝছো? হুম, ঠিক আছে। আচ্ছা, এটা লাস্ট ম্যাথ আজকে, যেহেতু মন খারাপ, ম্যাথ করলেও ভাল লাগবে না, বেশি দিন ম্যাথ করাবো না। এনে একটা করলে সবটি পারবা। এক অক্ষকে স্পর্শ করে একটা বৃত্ত আঁকবো আমরা। যার কেন্দ্র হচ্ছে -5 7। ওহো, ভুল করছি। আচ্ছা, এটা ওই পেছনে নেওয়া জায়গা, এটা শুরু করি। পরে মাছটাকে বেছে নিয়ে আসি। তো এটা হচ্ছে -5 7 হচ্ছে কেন্দ্র, আর এখানে মানে এখানে স্পর্শ করে এক্সও x', y'। চিত্রটা কি বুঝছো? জি বুঝছি। রাফি বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এটারই কত? এটা স্থান, এর দৈর্ঘ্য কত বলো তো? 7। 7। 7। এটা কি ব্যাসার্ধ না? হ্যাঁ, তাইলে আমরা কি x - h² y - k² লিখতে পারি না? হ্যাঁ। এটাই সমীকরণ শেষ। বুঝছো? জি ভাই বুঝছি। 2 নম্বরটা পারবা না? হ্যাঁ, পারবো। 3 নম্বর।
হ্যাঁ পারবো। 3 3 নাম্বারটা ভাইয়া, হ্যাঁ এটা কি ওই যে ওই সূত্র অনুযায়ী 2√f² - 3 এরকম? হ্যাঁ তাহলে পারবো, ঠিক আছে।